আসসালামু আলাইকুম। আমি তামান্না শারমিন আছি নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে। আজকের বিশ্লেষণে থাকছে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক সংবাদ পরিবেশন এবং নিরাপত্তা ইস্যু। কয়েকদিন ধরেই ভারতীয় মূলধারার টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও একাধিক ইউটিউব চ্যানেলে বাংলাদেশকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে নেতিবাচক ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হয়েছে। এসব কভারেজে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার, নতুন রাজনৈতিক নেতৃত্ব, নিরাপত্তা কাঠামো ও ভারত বাংলাদেশ সম্পর্ককে একতরফাভাবে হুমকি স্বরূপ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ওসমান হাদির ওপর হামলা, তথাকথিত গ্রেটার বাংলাদেশ, ছাত্র ও রাজনৈতিক নেতাদের বক্তব্য, সীমান্ত ও সমুদ্র সংক্রান্ত ঘটনা এবং নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে বাংলাদেশকে আঞ্চলিক অস্থিতিশীলতার উৎস হিসেবে চিহ্নিত করা হয়। কিছু ইউটিউব চ্যানেল বাংলাদেশকে বিদেশি গোয়েন্দা সংস্থার সংঘর্ষস্থল ও অজ্ঞাত বন্দুকধারীদের নিয়ন্ত্রিত রাষ্ট্র বর্ণনা করে, যা যাচাইহীন ও অনুমান নির্ভর। আজতাক বাংলা ও ভারততাক চ্যানেলগুলো বাংলাদেশের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বাংলাদেশকে আইন শৃঙ্খলা ও অর্থনীতিতে ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে। সংখ্যালঘু ইস্যু, সীমান্ত উত্তেজনা ও নৌ ঘটনাকে বাংলাদেশের আক্রমণাত্মক আচরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে CNN, নিউজ 18, দ্য প্রিন্ট ও পিগুরুস নতুন রাজনৈতিক নেতৃত্ব ও ছাত্র প্রতিনিধিদের বক্তব্যকে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখিয়ে বাংলাদেশকে উগ্রবাদী ও অস্থিতিশীল রাষ্ট্রের ফ্রেমে ফেলেছে। কিছু মাধ্যম সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতপূর্ণ ভাষাও ব্যবহার করেছে। বিশ্লেষকদের মতে ভারতীয় মিডিয়ার এই 24 ঘন্টার কভারেজে তথ্যের চেয়ে ভয়, অনুমান ও হুমকির ভাষাই প্রাধান্য পেয়েছে। একই ধরনের অভিযোগ বারবার প্রচারের মাধ্যমে বাংলাদেশ বিরোধী একটি সমন্বিত মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হচ্ছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টরা মনে করছেন বাংলাদেশ সরকারের উচিত ভারতীয় মিডিয়ায় প্রচারিত বিভ্রান্তিকর বক্তব্যগুলোর তথ্যভিত্তিক নথি সংরক্ষণ ও নিয়মিত মনিটরিং জোরদার করা। পাশাপাশি কূটনৈতিক পর্যায়ে বাস্তব তথ্য তুলে ধরে আন্তর্জাতিক মিডিয়া ও গবেষণা প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করা প্রয়োজন, যাতে একতরফা প্রচারণার প্রভাব সীমিত করা যায়। আজ এ পর্যন্তই। আগামী পর্বে থাকবে নতুন কোনো বিষয় নিয়ে বিশ্লেষণ। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।